হ্যালো প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, তো সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো দেখতেই পাচ্ছ আজকে নতুন আর একটা মেনু নিয়ে চলে এসেছি আমি। তো কি বলো তো, আজকে দুপুরবেলায় কি লাঞ্চ হবে আমাদের। তো লাঞ্চে আছে আজকে পাট শাকের ঝোল শাক, আর পোড়ানোটির শাক আছে এখানে, তারপরে ডাঁটা শাক আছে, আর আরেকটা যে কি গোল গোল পাতা হয় না, ওই শাকটা কী শাক বলে যেন, ওইটার নাম জানি না, কিন্তু খেয়েছি আমরা অনেকবার। তো যাই হোক, এই শাকটা ভাজি করব। এখানে 3 রকমের শাক আছে, পোড়ানোটে শাক আছে, ডাঁটা শাক আছে, আর ওইটাকে কি বলে মিক্স করে ভাজবো। তো এখন আমার পাট শাকটা দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই সাইডে রাখা যে শাকটা রয়েছে এইটাকে আমি কুচিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কুচানোর জন্য আমি একটা থালা নিয়েছি বটির নিচে, আর বটিটা থালার উপরে দিয়েছি। তো আমি এখন দুভাগ করে তো কুচকুচ করে কাটছি। তো এইবার আমি মেয়েটাকে বললাম কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা এনে দে। তো মেয়েটা আনতে গেছে কাঁচা লঙ্কা। তো সাইডে দেখো একটা টোপলায় রয়েছে রসুন, তো শাক ভাজার মধ্যে রসুন দিতে হবে। আর এই পাট শাকের ঝোল শাক করব আমি রুই মাছের মাথা দিয়ে, আর রসুন ফোড়ন দেব। তো আগেও একদিন আমি তোমাদেরকে পাট শাকের রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেইটার মধ্যে মাছ ছিল না, শুধু রসুন ফোড়ন দিয়ে আমি করেছিলাম। তো আজকে আমি মাছের মাথা দিয়ে পাট শাকের ঝোল শাকটা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো বন্ধুরা কি বলো তো, এই যে আমরা তো এই আমরা তো বাড়িতে থাকলে পরে শাক সবজি হারা সবজি এগুলো খেতে পারি। তো আমরা তো আর সেগুলো পাই না, তো আমাদের নিজেদের বাড়িতে তৈরি করে নিতে হয়। ওর জন্য আমি বাড়িতে যেটুকু পেরেছি আমি সেইটুকুই তৈরি করে দেখো আমি রান্না করছি। তো এখন দেখো আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি, একটুখানি পেঁয়াজ আর একটুখানি রসুন ফোড়ন দিলে শাকটা খেতে ভালো লাগবে খেতে। তো যার কারণে দেখো আমার শাক কুচানো হয়ে গেছে। এখন আমি লঙ্কাটা চিড়ে নিয়েছি, পেঁয়াজটা আমি করেছি, তো আমার রসুনগুলো ছুলছি। তো দেখো তারপরে আমি কি করব, এখন এই যে আলু এনেছে এই আলুটা দিয়ে আমি একটা সবজি করব। যেহেতু মাছ রয়েছে তো ঘরেওয়া সবজি দিয়ে আমি এইটুকু কাজ চালিয়ে নিচ্ছি। তো দেখো কালকে মার্কেটে গিয়েছিল, মার্কেট থেকে 3 কিলো মাগুর মাছ এনেছে, 2 কিলো রুই মাছ এনেছে। তো রুই মাছটা নিচে রয়ে গেছে, তো আমি একটা রুই মাছের মাথা নিয়েছি আর মাছ নিয়েছি। মেয়েটা আবার বললো কি আমি ভাজার জন্য কিছু খাবো। তো আমি বললাম কি ঠিক আছে, তাহলে আর 2টো দিয়ে যা, 2 বোনকে ভেজে দেবো, তোরা খেয়ে নিবি। তো দেখো আমি মাছটা নিয়েছি, তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তো দেখো তেল মাছ দিয়েছি তো প্রচণ্ড পরিমাণে ফুটছে, তো ওর জন্য আমার ভয় লাগছে। তো আমি ওর জন্য আস্তে আস্তে করে আঁচটা কম করে দিয়ে তো আমি দিয়ে দিয়েছি, পরে আমি আঁচটা বাড়িয়ে দেবো। তো যেই মাছটা আমি আগে দিয়েছিলাম সেই মাছটাও নিচের থেকে পুড়ে যায় কি না তার জন্য আমি আবার একটু উল্টে দিচ্ছি। দেখো 2টো মাছ আগে দিয়েছিলাম তোমরা দেখেছো, তো সেই মাছ দুটো আমি একটু উল্টে দিয়েছি। তো এখন আমি আঁচটা বাড়িয়ে দিয়েছি। তো দেখো আমার এক পাশ হয়ে গেছে, তো আমি মাছটাকে উল্টে দিচ্ছি। মাছটা আমার উল্টানো হয়ে গেছে। এখন দেখো আমি আর একটা পিঠ উল্টে নেব। তো দেখতেই পাচ্ছ আমি দুপাশে আমি এপিট ইপিট করে 2 পিঠই আমি ভেজে নিয়েছি মাছটা। এখন আমি তুলে নেব। তো তুলে নেওয়ার জন্য আমি এখন দেখো তো একটুখানি নেড়েচেড়ে নিয়েছি। তো এখন আমি মাছটাকে তুলে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মাছটা ভাজা হয়ে গেছে। এখন একটা মাথা রয়েছে, তো আমি সেই মাছের মাথাটাকে আমি একটু এপিট ইপিট 2 পিঠ করে আমি ভেজে নেব। কেননা মাছের মাথাটা একটু ভালো করে ভাজা না হলে পরে তো ভালো লাগবে না খেতে। ওর জন্য আমি আবার একটু ভালো করে ভেজে নিয়েছি। তো দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিয়েছি।
তো মাছটা আমার তোলা হয়ে গেছে। তো তেল অনেকটাই তেল রয়ে গেছে তো কড়াইতে, ওর জন্য আমি তেলটা তুলে রেখেছি। এখন অল্প একটু তেলের মধ্যে আমি ওই যে আলু কেটে রেখেছিলাম, তো আলুটা আমি ভেজে নিচ্ছি। তো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করে দেওয়ার পরে আমি এবার কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিয়েছি। এখন একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার আমি ঝোল ঢেলে দেব। তো ঝোল ঢেলে দিয়েছি, আমি দেখতেই পেলে। তো ঝোল দেওয়ার পরে আমার দেখো সবজিতে আমার টকবক করে জাল উঠছে। আমার জলটাও এদিকে জাল হয়ে গেছে ভাতের। তো আমি চালটা ধুয়ে আমি 10 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো আমি চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এখন আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো এই পাশে আমার তরকারির ঝোলটা জাল হচ্ছে। তো আমি মাছটা ছেড়ে দিয়েছি। তো মাছটা ছেড়ে দেওয়ার পরে আমি একটুখানি ঢাকা দিয়ে দিয়েছি, কেননা আলুটা সিদ্ধ হয়ে যাবে আর মাছের মধ্যেও লবণ ঝাল সবই ঢুকবে। তো দেখো আমার তরকারিটা সম্বারা দেওয়ার জন্য আমি নামিয়ে নিয়েছি। আমি এখন একটুখানি কড়াইতে তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তো আমি একটুখানি জিরে ফোড়ন দেবো। তো দেখতেই পাচ্ছ তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এখন জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। তো জিরেটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেটা আমি একটুখানি ভেজে তো আমি সবজিটা ছেড়ে দিয়েছি দেখো সম্বারায়। তো সম্বারা দিয়েছি, দেওয়ার পরে এখন আমি এবারে এখানে আমি ধনেপাতা অ্যাড করব নামিয়ে নেওয়ার আগে। তো আমি ধনেপাতা কটা কুচিয়ে নিয়েছি, তো সেই পাতা কটা আমি এখন ঝোলে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি সবজিটাকে নামিয়ে নেব। তো আলুটা গলেছে কিনা সেটা একটু আমি চেক করে নিলাম। তো আবার একটুখানি লবণ মানে লবণে ঠিকঠাক আছে কি না তো সেটাও আমি একটু দেখে নেব। তো দেখো আমি লবণে ঠিকঠাক আছে কি না আমি একটু চেক করে নিয়েছি। তো যাই হোক আমার লবণ ঠিকঠাক আছে, আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি। তো আমার সবজিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দিচ্ছি সাইডে। তো এখন আমি এই যে পাট শাকগুলো কুচিয়ে রেখেছিলাম, তো সেই পাট শাকগুলো আমি একটু তেলের উপরে ভেজে তুলে রাখবো। তো দেখো আমি ভেজে নিয়েছি পাট শাকগুলো। নেওয়ার পরে তারপরে ফোড়নটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। ফোড়নে দিয়েছিলাম আমি একটুখানি রসুন, জিরে বাস আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তো দিয়ে দেওয়ার পরে ঝোলটা আমার মাছের মাথা দিয়ে ঝোলটা ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেওয়ার পরে তারপরে সবজিটা জাল হয়েছে, তো আমি সবজিটাকে নামিয়ে নিয়েছি। এখন দেখো আমি একটুখানি তেল দিয়ে ফোড়নে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর রসুন। তো দিয়ে আমি একটু ভাজা করে নিয়েছিলাম। তো নেওয়ার পরে আমি সেই কুচিয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিয়েছি। একটুখানি লবণ দিয়ে ওইটাকে আমি একটুখানি 5 মিনিটের মতন হলুদ দিয়ে আমি ঢেকে রেখে দেবো। কি বলো তো, হলুদ দিয়ে একটুখানি 5 মিনিটের মতো আমি ধিমি আছে একটুখানি ঢেকে দিয়ে রেখেছি। তো কালারটা ভালো থাকবে, কাঁচা রঙ থাকবে, আর ভাতটা যখন আমি মাখাবো তখন সবুজ থাকবে, দেখতে ভালো লাগবে আর খেতেও টেস্টি ভালো লাগবে। তো দেখো আমি ধিমি আঁচ করে আমি শাকটাকে ভেজে নিয়েছি। তো একটুখানি হয়ে গেছে, তো খুন্তি দিয়ে আমি একটু ফুটে আমি নামিয়ে নিয়েছি শাকটা। তো আমার শাকটা রান্না রেডি হয়ে গেছে। তো আমি দেখো আমার কড়াইটা আমার পুড়েই গেছে রান্না করতে। তো দেখো এখন আমি বরমশাইয়ের জন্য 4টে রুটি করব। তো দেখো উনি তো ভাত খান না, ওনার সুগার আছে, তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। তো উনি শুধু রুটি খায়, দুপুরবেলায় রুটি, সকালে রুটি, রাত্রে ডাক্তারে বলেছে যে ওনাকে রুটি দিতে হবে। তো ওনার জন্য রুটি করছি। তো দেখো আমার তাওয়াটাও গরমে বসিয়ে দিয়েছি আর আমি রুটিটা দিয়ে দিয়েছি তাওয়ায়। তো রুটিটা দিয়ে সাইডে আর একটা রুটি বেলে নিচ্ছি, কেননা বসে তো থাকা যাবে না। রুটি বেলতে একটা রুটি হয়ে যাবে, তো আর একটা রুটি দিয়ে দেবো।
তো দেখতে পাচ্ছ আমি রুটিটাকে ছেঁকে নিয়েছি, একটুখানি ফেটে গেছে, রুটিটা ফুললো না। তো আর একটা রুটি আমি দিয়ে দিয়েছি তাওয়ার উপরে। তো তাওয়ার উপরে দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে নিয়েছি। তো আবার একটা রুটি বেলছি, 4টে রুটি বানাবো। তো দেখো আমার রুটি এইটা ফাটেনি কোথাও, তো আমার রুটিটা ফুলেছে। আর এই রুটিটা ফুলবে না, কেননা এই রুটিটা একটুখানি ভাঁজ পড়েছে ওইখান থেকে আর ফুলবে না। তো দেখো রুটিটা ফুললই না। তো আমার রুটি দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। রুটিটা আমি ছেঁকে নেওয়ার পরে, তো তোমাদের যদি কারো ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।